সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে যে কাজগুলো করতে হয় সেগুলো তো আপনারা জেনেই গিয়েছেন, আমার নিত্য নৈমিত্তিক কাজ। তো আজকে আবার পুজোর দিকে চলে এসেছি। স্নান করে নিয়েছি, সকালে যেসব কাজগুলো করার কথা আমার করে নিয়ে স্নান করে একটু ঠাকুরের কাছে এলাম। পুজো দিলে মনটা সত্যিই ভালো লাগে। আর সকালবেলায় স্নান করলেই ইচ্ছে হয় ঠাকুর ঘরে চলে আসতে। তো সব কিছু সেরে নিয়েছি। এসে দেখি মেয়েও উঠে পড়েছে। উঠে বলল, মা আজকে এইভাবে টিফিন করলে হয় না? আমি বলি হ্যাঁ করো। তো শুরু করে দিয়েছে। বাটার দিয়ে পাউরুটিগুলো সেঁকে নিয়েছে, দিয়ে বাটার মাখিয়ে দিচ্ছে, উপরে চিনি ছড়িয়ে দেবে। তো খাবো, খেয়ে আমাদের একটা প্ল্যান আছে বেরোনোর। ও সকাল দিকটা একটু ফ্রি থাকে, তাহলে সকালবেলায় একটু বেরোতে পারি। তো সেই জন্যই উঠেও পড়েছিল আর রেডি হয়ে নিচ্ছিলাম, খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। তো খেয়ে চলুন বেরিয়েও পড়েছি। এসেছি, সামনেই আমাদের এখানে একটা মল আছে। তো সেখানে কিছু কেনাকাটা ছিল, সেই কারণেই এলাম। কেনাকাটা অল্প কিছু করব, খুব বেশি করি না। আর একটা জায়গায় মানে বাজারে যেটা আছে সেটা আমি করি, ওখানেও কিছুটা জিনিস কিনে আনি আর এখান থেকেও কিনি। আর মেয়ে আসলে অবশ্যই করে ও বেরোবেই, আর সেই কিছু না কিছু কেনার থাকে। আর একটা দুটো কিনতে গিয়ে মানে অনেকটাই বেশি বেশি কেনা হয়ে যায়। যতই ভাবি কম কিনবো কম আনবো, আর সত্যি কথা কি, বাড়িতে না অনেক জিনিস এনে রাখার, স্টক করে রাখারও জায়গার খুব সমস্যা। তো কাছাকাছি যখন দোকান আছে, কি দরকার শুধু শুধু বেশি বেশি জিনিস এনে। ওই জন্য আগে প্রচুর জিনিস আনতাম আর নষ্ট হতো, এত নষ্ট হতো, মানে হয়তো 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে জিনিস এনে প্যাকেটে করে ভরে ভরে রাখা হতো। আর আগে সত্যি কথা বুঝতেও পারতাম না যে কিভাবে রাখবো। এখন যত দিন যাচ্ছে পাচ্ছি অনেকটাই বুঝতে পারছি, নষ্টটাও কম হচ্ছে। যেমন ডাল টালগুলো নিয়ে আসলে না, এখন কড়াইয়ে হালকা নেড়ে, মানে যেমন মুগ ডাল, তারপরে আরও কিছু কিছু জিনিস আছে রোদে দিয়ে রাখা, এগুলো অড়হর ডাল, এগুলো কড়াইয়ে একটু করে নেড়ে গরম করে নিয়ে, মানে ওগুলো তো রান্না করার আগে ভেজে নিতেই হয় শুকনো কাঠখোলায়। তো সেগুলো এখন যেমন করে রাখি, আগে না অত বুঝতাম না, আগে রেখে দিতাম নিয়ে এসে। আর এনে রেখে দেওয়ার পরে যখন বার করে নিতে যেতাম তখন দেখতাম জিনিসগুলো খারাপ হয়ে গেছে। তো আগে অনেক অপচয় করেছি, না বুঝে, বুঝতে পারতাম না কিভাবে কি করব। সব কিছু একটা সময়, বয়স, সব কিছুই একটা মানে আসে বুদ্ধি, একটা বয়সের কাছে পৌঁছে যাওয়ার পরে অনেক কিছুই জ্ঞান বুদ্ধিটা বাড়ে। তো যাই হোক, এখন নষ্টটা কম করি। আর নষ্টটা হলে না খুব গায়ে লাগে, মনে হয় কষ্ট করে আনাটা না বেশি কষ্টের। টাকাটা তো নষ্ট হয়, সেটা একটা বড় ব্যাপার, কিন্তু ধরুন এক এক ব্যাগ বাজার করে যখন বাইরে থেকে আনা হয় না, আবার যদি স্কুটিতে করে আনি সেটাও কষ্টকর। আবার ধরুন হাতে করে যখন বয়ে নিয়ে আসি না, তখনও সেটাও মনে হয় খুব কষ্ট করে আনি। তো কষ্ট করে জিনিস, টাকাটা তো যাবেই, আবার পরিশ্রমটা সেটাও আমার জলে যাবে। সেই জন্য চেষ্টা করি এখন কম কম আনতে, যতটা কম আনা যায় আমার সঠিক তার মানে কাজে লাগবে, আর সেভাবে খরচও করতে পারবো আমি। সংসারে লাগুক, খরচ হোক, অপচয়টা যেন না হয়, খুব খারাপ লাগে সেই জন্য। তো অল্প নিই, আর যতটুকু লাগে ততটুকুই নিয়ে আসি, আর বাড়িতে এনে সেইভাবে রাখি। ওই জন্যই এখন অপচয়টা বন্ধ হয়েছে। আর মাঝে মধ্যে হয়ে যায়, যেমন সবজি টবজি বাজার নিয়ে আসলে অনেকটাই হয়ে যায়, বেশি হয়ে গেল। আর দেখবেন অতিরিক্ত বাসি, পুরনো, বেশি দিন স্টকে থাকা জিনিসগুলো স্বাদও থাকে না। ফ্রিজে রেখে দিলেও অল্প কয়েকদিনের মধ্যেই শেষ করে দিলে সেগুলো ভালো লাগে। তো আজকে বাজার টুকটাক করতে করতে অনেকগুলোই হয়ে গেছিলো। তার মধ্যে দই নিয়ে নিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে তেষ্টা খিদে সব কিছুই পাচ্ছিল। তো ওখানে সেই আমুল কুলগুলো থাকে, সেই আমুল কুলের প্যাকেট কোটো একটা নিয়ে মা মেয়েতে খেয়েও নিয়েছিলাম। আর টুকটাক বাজার মানে কাজু কিশমিশ
আরও অনেক কিছু যেগুলো বাজার করার দরকার ছিল সেগুলো নিয়ে চলে এলাম। বাজার করতে বেশিক্ষণ লাগেনি, আর বাড়ির কাছেই ছিল, তবুও স্কুটি নিয়ে গিয়েছিলাম। হাতে করে আনতে, বয়ে বয়ে আনতে সত্যি কষ্ট হয়। আর সব জিনিসটাই তো একার ঘাড়ে পড়ে যায় না, ওই জন্য বেশি কষ্ট হয়। তা মেয়ে মাঝে মধ্যে বলে, মা ওই রকম যেতে হবে না, অনলাইনে করে দিচ্ছি। তো সব সময় কি আর হয়, আর সব সময় কি ভালো লাগে বলতে? ও যতটা ইচ্ছে করে, ও যখন আসে তখন আমাকে নিয়ে বেরোয়, মা কি কি লাগবে বলো, চলো নাও। তো সেরকম নেয়, আর আমার আমার মতন আমি নিয়ে আসি। আর এই যে আজকে নিয়ে চলে এসেছে দই, নিয়েছি কতগুলো, এগুলো ছোট আর ওইটা বড়। আরও কিছু জিনিস নেওয়া হয়েছে, যেমন এই যে পছন্দের বিস্কুট, বাপরে কি পছন্দ! এটা যে খাওয়া ধরেছি না, এখনো খেয়েই চলেছি, অনেক দিন ধরে এটা মানে চলছে আমার। আমার মানে সবার বাড়ির সবাই খায়, তা আমি একটু বেশি পছন্দ করি। এইসব মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই বাজার হয়ে গেছে। তো দেখুন, এই যে আবার সেই গিফট দেওয়ার জন্য যে খামগুলো হয় খুব সুন্দর, এই দেখুন ফেসিয়াল করা হবে তার জন্য একটু নেওয়া হলো, বিস্কুট নেওয়া হলো, অনেক কিছু নেওয়া হয়েছে। আর তার সাথে যতটা পেরেছি টুকটাক জিনিসপত্র নিয়ে নিয়েছি, যেমন সাবান টাবান অনেক কিছুই লাগে, তো সেই রকম নেওয়া হয়েছে। আর ওই যে কুলটা খেয়ে রেখে দিয়েছি। এই আজকের বাজার। তো বন্ধুরা, এইগুলোটুকুই শেয়ার করলাম, বিশেষ কিছু আজ শেয়ার করতে পারলাম না। আর ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। চলে আসবো নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের এইগুলোতে মোটামুটি অনেক দিন চলে যাবে। আসছি, টাটা।